রোদ উপেক্ষা করে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত। কেউ পায়ে হেঁটে আর কেউ যানবাহনে দলে দলে যোগ দিয়েছে তারুণ্যের সমাবেশে। সবার গন্তব্য সেই ঐতিহাসিক চট্টগ্রাম নগরের পোলো গ্রাউন্ড মাঠ। গরমে সবার হাঁসফাঁস অবস্থা। এরপরও প্রখর রোদ উপেক্ষা করে বসে পড়েছেন মাঠে। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা সমাবেশকে ঘিরে এই চিত্র চট্টগ্রাম নগরের। তারই আলোকে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ছাত্রনেতা এবং যুবনেতা জগলুল হোসেন নয়নের নেতৃত্বে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে তারুণ্যের সমাবেশে যোগ দেন। তারুণ্যের ভাবনা ও অধিকার নিয়ে চট্টগ্রাম থেকে শুরু হওয়া বিএনপির কর্মসূচি দ্বিতীয় দিন শনিবার বেলা 1:30টার দিকে নগরের ওয়াসা, সিআরবি, টাইগার পাস, কদমতলী সহ আশেপাশে এলাকা দেখা যায়। পোলো গ্রাউন্ডে সমাবেশে যোগ দিতে আসা ব্যক্তিদের নিয়ে বাস, মাইক্রোবাস সহ নানা ধরনের যানবাহনের ভিড়। গাড়ি রেখে সভাস্থলে হেঁটে যাচ্ছেন বেশিরভাগ লোকজন। বেলা 3টায় ডাকা এই তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। মহাসমাবেশ সফল করতে কেন্দ্রীয় নির্দেশনায় বিএনপির 3 অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল নিয়েছে নানা প্রস্তুতি। থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন নেতাকর্মীরা এই তারুণ্যের সমাবেশে যোগ দেন। কুমিরা ইউনিয়ন ছাত্র এবং যুবনেতা জগলুল হোসেন নয়ন বলেন, তরুণদের সামনে রেখে আমাদের মূল লক্ষ্য 1 কোটি তরুণ ভোটারকে উদ্বুদ্ধ করা। একই সঙ্গে রাজনীতি, অর্থনীতি, ব্যবসা, বিনিয়োগ ও শিল্পায়নে তরুণ সমাজে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাও আমাদের উদ্দেশ্য। তিনি আরো বলেন, রাজনৈতিকভাবে তরুণদের সচেতন করা, দেশপ্রেম জাগ্রত করা এবং আগামী রাষ্ট্র নির্মাণে তরুণদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে এই আয়োজন। এএসপি নিউজ ডেস্ক। এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।